আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের রেসিপি হচ্ছে লইট্টা শুটকি ভুনা। লইট্টা শুটকি আমাদের কমবেশি সবারই অনেক পছন্দ, কিন্তু অনেকেই শুটকির গন্ধের জন্য এই শুটকিটা খেতে পছন্দ করেন না। তো আশা করছি আজকের রেসিপিটি ফলো করলে এই সমস্যাটা দূর হয়ে যাবে এবং একবার ট্রাই করে দেখলে আপনাদের সবার এটা খেতে ভালো লাগবে। তো প্রথমে টুকরো করে রাখা লইট্টা শুটকিগুলো আমরা একটা শুকনো খোলাতে ভালো মতো টেলে নিয়েছি। টেলে নেওয়া হয়ে গেলে আমরা এগুলো উঠিয়ে রাখবো এবং কড়াইয়ে সরষের তেল দিয়ে দিব। আপনারা চাইলে রান্নার সয়াবিন তেল বা রান্নার অন্যান্য তেলও ব্যবহার করতে পারেন, তবে সয়াবিন তেল না দিয়ে সরষের তেল দিলে রান্নাটা খেতে খুব ভালো হয়। এবার আমরা ধুয়ে পরিষ্কার করে রাখা সেই শুটকিগুলো এখানে দিয়ে দিচ্ছি। শুটকি আগে তেলে নেওয়ার কারণ হচ্ছে যাতে শুটকিগুলো রান্নার সময় ভেঙে না যায়, আর শুটকি তেলে নিলে শুটকির বাজে গন্ধটা চলে যায়। আর পরিষ্কারের ব্যাপারে আসলে শুটকিটা না ভালো করে পরিষ্কার করলে দেখা যায় যে শুটকির বাজে স্মেল থেকে যায় এবং তখন শুটকিটা খেতে ততটা ভালো লাগে না। তাই শুটকিটা বারবার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার শুটকিটা হালকা ভাজা হয়ে গেলে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আসলে এক একজন এক একভাবে রান্না করে, কেউ পেঁয়াজ রসুনের সব কিছু আগে কষিয়ে তারপর শুটকি দেয়। তো আমি এভাবেই রান্না করি, তাই আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা এখানে রসুন কুচি দিয়ে দিব। আর শুটকিতে আমি একটু রসুন বেশি ব্যবহার করি এবং এই রসুনটা আমি দুইভাবে ব্যবহার করব। একটা হচ্ছে ফালি করে দিয়ে আবার রসুনের পেস্টও ব্যবহার করব। তো এখানে সামান্য একটু পানি দিয়ে নিলাম এবং পানি দিয়ে এই জুসটাকে আরেকটু কষাবো আমি। ভালো মতো নেড়ে চেড়ে থেকে কষাতে হবে, শুটকির গন্ধটা যাতে না থাকে সেই জন্য। আর পেঁয়াজ বা রসুনের পরিমাণটা বেশি দিলে শুটকির গন্ধটা আসলে অনেকাংশে কমে যায়। শুটকিতে রসুনের পরিমাণটা এমনিতেই একটু বেশি লাগে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং তার চেয়ে একটু বেশি, সামান্য একটু বেশি মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা আমরা একটু ঝালের উপরে আসলে একটা প্রেফারেন্সটা নির্ভর করে, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেভাবেই দিবেন। এখন আমরা দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এবং সামান্য একটু আদার পেস্ট। এবার এই মশলার সাথে ওই উপকরণটা একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই মুহূর্তে মিডিয়াম টু লো আছে, যাতে জিনিসগুলো পুড়ে না যায় সেই জন্য। এবং এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো মতো এবং আমরা এটাকে একটু ভাজা ভাজা করব, কষাবো। এবার আমি পানি দিয়ে দিলাম এই শুটকিগুলো কষানোর জন্য এবং রান্না হওয়ার জন্য, সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার সে অনুযায়ী আমি পানি দিয়ে দিলাম। এতে পানি দিয়ে আমরা এবার অপেক্ষা করব কিছুক্ষণ। পানিটা ফুটে আসলে এইবার আমরা ওই শুটকির মধ্যে কুচি করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটার মতো টমেটো ব্যবহার করেছি, তবে আপনাদের যদি মনে হয় আপনারা টমেটো ছাড়া রান্না করবেন সেটাও করতে পারেন, সেটাও খুবই ভালো হয়। বা টমেটোটা দিলে আমার কাছে ভালো লাগে, একটু টকটক ফ্লেভার আসে, এই জন্যই স্বাদটাকে ইনহ্যান্স করার জন্যই আসলে টমেটোটা দেওয়া। এবার টমেটোটা দিয়ে আমরা একটু ঢেকে দিলাম, টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এবার টমেটো গলে গেলে আমরা অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এবং আপনাদের পছন্দ মতো কনসিস্টেন্সিটা আপনারা রাখতে পারেন, যে যেমন পছন্দ করেন। চাইলে আরেকটু ভাজা ভাজা করতে পারেন এবং এইভাবেই যখন চারপাশ থেকে তেল উঠে আসবে তখন আমাদের রান্নাটা মোটামুটি কমপ্লিট। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন এরকম মজাদার লইট্টা শুটকি ভুনা। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।